জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে থেকে শুরু করছি কষে দেখি 1.1 ক্লাস 8-এর অঙ্ক। অধ্যায় নম্বর হচ্ছে 1, পূর্ব পাঠের আলোচনা। চলো, এই পূর্ব পাঠের আলোচনা করার আগেই আমি তোমাদের একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে রাখি। একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র কি আমরা সকলে জানি, যার 4টা বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু। এই 4টা বাহুর দৈর্ঘ্য যখন সমান হয় তাকে বলা হয় বর্গক্ষেত্র। এটা কি হচ্ছে বর্গক্ষেত্র। যে 4টা বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র, যার 2টি বাহু সমান তাকে হচ্ছে বলা হয় আয়তক্ষেত্র। যেমন এখানে এই একটা বাহু, এই একটা বাহু, এটা আর এইটা, তাই তো। এক্ষেত্রে এই 2টা বাহু কিন্তু সমান আর এই 2টা বাহু সমান, কিন্তু এখানে 4টা বাহু কিন্তু সমান হয়। একে কি বলা হয়? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হয়েছে। যদি ধরো এই বাহুটা 4 সেন্টিমিটার যদি হয়, এটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার হবে। এটা 2 সেন্টিমিটার হয় তাহলে এটা 2 সেন্টিমিটার, কিন্তু এটা 2 সেন্টিমিটার হবে না, অবশ্যই এর থেকে লম্বা বেশি, তাহলে এটা দেখবে 4 সেন্টিমিটার হবে আর দিকটাও 4 সেন্টিমিটার হবে। একে বলা হয় বর্গক্ষেত্র আর এটিকে বলা হয় আয়তক্ষেত্র। আর দেখো, এই বর্গক্ষেত্র আয়তক্ষেত্র অঙ্ক করার সময় কিন্তু কয়েকটি সূত্র আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। 4টি সূত্র মাথায় রাখলে সাধারণতভাবে এই অঙ্কগুলো হয়ে যায়। এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 1 নম্বর। যেমন ক্ষেত্রফল, আয়তক্ষেত্র কোনটা? এই যে আয়তক্ষেত্র। এই ক্ষেত্রফল যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? এই যে এই জায়গাটা যদি বার করতে হয় তার জন্য দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 4 × 2। এটা করলে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো বি, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা বলতে কি? এই চারদিকটা যখন এই চারদিকটা কি বলা হয়? পরিসীমা। সীমা বলতে সীমা কথা হচ্ছে যে চারদিকটা কি বলে? সীমা, তাই তো। 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 গুণ করবে তারপরে দৈর্ঘ্য যোগ প্রস্থ। 3 নম্বর সূত্রে বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্র কোনটা? এইটা, যা 4টা বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। এই ক্ষেত্রফল বার করার জন্য, এই জায়গাটা ক্ষেত্রফল বার করার জন্য বাহু গুণ বাহু সমান বাহু স্কোয়ার। যেমন এখানে কত? 4 সেন্টিমিটার, 4 গুণিত 4 করলে যা বেরোবে তার হচ্ছে এটা তার ক্ষেত্রফল। তারপর ডি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহু বর্গক্ষেত্র পরিসীমা। এই যে বর্গক্ষেত্রে এর পরিসীমা বার করার জন্য কি করতে হবে আমাদের? 4 গুণিত বাহু, যেহেতু 4টা বাহুর জন্য 4, আর বাহু হচ্ছে এ হচ্ছে বাহু, হলো। যা আছে তাই হচ্ছে তার বর্গক্ষেত্রের পরিসীমা। অঙ্কটা প্রথম থেকে শুরু করি। এবং আমিনাদের বাড়ির আয়তকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানের 3.5 মিটার গুণিত 2.5 মিটার মাপের একটি আয়তকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল আমরা হিসাব করে লিখি। দেখো, আমি একটা এখানে এঁকে দিয়েছি। এটা হচ্ছে এটা হচ্ছে আয়তকার, তাই তো। আয়তকারের দৈর্ঘ্য কত বল? 6 মিটার এবং প্রস্থ কত? 4.2 মিটার। মাঝে একটা যে শতরঞ্জি পাতা আছে, শতরঞ্জির কত আছে দৈর্ঘ্য? 3.5 মিটার, প্রস্থ আছে 2.5 মিটার, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার শতরঞ্জির ক্ষেত্রফল। আর আমাদেরকে বার করতে হবে কি? এই যে এই জায়গাটার যে ক্ষেত্রফল তা বার করব। দেখো, আয়তকার উঠোনের ক্ষেত্রফল, এটা হচ্ছে গোলাটা উঠান, তাহলে এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল বার করার সূত্র সমান সমান 6 গুণিত 4.5 হচ্ছে, গুণ করলে 25.2 মিটার, হলো। তারপর শতরঞ্জির ক্ষেত্রফল। দেখো, শতরঞ্জি বলতে এই যে এই জায়গাটার ক্ষেত্রফল, এর ক্ষেত্রে সেই একই সূত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 3.5 মিটার গুণিত 2.5 মিটার। গুণ করলাম, গুণ করার পর কত হচ্ছে? 8.75 হয়েছে। এবার দেখো, আমাদের মোট জায়গার ক্ষেত্রফল পেয়ে গেছি আর শতরঞ্জির ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এই দুটোকে বাদ দিলেই কিন্তু আমাদের এই মাঝখানটা পেয়ে যাবো, তাই তো। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল তাহলে কি আছে আমাদের? 2.5 মিটার, 2.25.2 বিয়োগ 8.75। এটাকে বিয়োগ করলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে, বুঝতে পারলে? শতরঞ্জি বাদে, এই যে দেখো, শতরঞ্জিটা বলতে কি? এটা হচ্ছে শতরঞ্জি। এই শতরঞ্জি বাদ দেওয়ার পরেই কিন্তু আমাদের যে বাকি অংশটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এই জায়গার ক্ষেত্রফল, তাই না? আর 25.2 বিয়োগ 8.75 বিয়োগ করলে কত হচ্ছে? 16.45 বর্গমিটার, হলো। এ হচ্ছে আমাদের উত্তর। নম্বর অঙ্কটা, অজন্তা হাউজিং কমপ্লেক্সে বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে তবে 3 নম্বর অঙ্কটি করি। কি বলেছে এখানে? বর্গাকার একটা আছে, যার ভিতরে একটা রাস্তা আছে পার্কের মধ্যে। এই রাস্তাটা বলছে 3 মিটার চওড়া আর এর পরিসীমা সহ হচ্ছে কত? 484। আর কিন্তু এই যে বাহুর দৈর্ঘ্যগুলো কিন্তু বলা নেই, তার জন্য আমি ধরবো এটাকে 100 মিটার, তাই তো।
তাহলে এখন রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য সমান সমান এক্স প্লাস 6, তাই তো? এদিকে 3 এদিকে 3 হয়েছে। তবে প্রশ্ন অনুসারে 4 গুণিত বাহু হয়েছে সমান কত আছে? 484 বলা হয়েছে। ওকে, তারপর দেখো বা 4 গুণিত এক্স প্লাস 6 সমান 484। তারপর কি আছে? বা এক্স প্লাস 6 সমান, এদিকে গুণে ছিল এদিকে আসলে ভাগে হয়ে যাবে, 484, এখানে হচ্ছে 4। তাহলে এটা উপর নিচ কাটাকাটি করলে 4 একে 4, 4 2 8, 4 একে 4, বা এক্স প্লাস 6 সমান 121, বা এক্স সমান 121, এদিকে যোগে ছিল এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, প্লাস 6 সমান, এখান থেকে বিয়োগ করলে কত হয়? 6 থেকে 21 বিয়োগ করলে 15, তাহলে 115। তাহলে এক সমান সমান কত হচ্ছে? 115। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত? 121 গুণিত 121, তাই তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য কি করতে হয়? আমাদের বাহুর দৈর্ঘ্য, তাই তো? 121 গুণ 121 বাহুর দৈর্ঘ্য সমান কত হচ্ছে? গুণ করলে 14641 বর্গমিটার হয়েছে। তারপর এবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল আমরা বার করবো। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল সমান কত? 115 গুণ 115, তাই তো? কত হয়? গুণ করলে দুটোকে 13225 বর্গমিটার, তাই তো? এবার দেখো, আমরা রাস্তা সহ পেয়েছি এবং রাস্তা বাদে পেয়েছি। তাহলে রাস্তাটা বার করার জন্য এই দুটো, এই যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আর রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাব, তাই তো? রাস্তার ক্ষেত্রফল, এবার রাস্তার ক্ষেত্রফল সমান সমান 14641 বিয়োগ 13225 বিয়োগ করলে কত হয়? 1416 বর্গ মিটার হয়েছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর 4 দাগের অঙ্কটি দেখো। মিহিদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, আর এই বাগানে মাঝ বরাবর দৈর্ঘ্য সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিচে এঁকে হিসাব করে লিখি। এ বলেছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করা হতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হতো তা নিচে এঁকে হিসাব করে লিখি। আর বিতে বলেছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্কটা দেখা যাক কী আছে। তাহলে কি বলেছে? যে 50 মিটার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, আর প্রস্থ বলেছে 30 মিটার, আর 4 মিটার একটি রাস্তা আছে, এটাও 4 মিটার, এদিকটাও 4 মিটার। তাহলে প্রথম কী করতে হবে? প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত আছে? এই যে প্রস্থ রাস্তা বরাবর 30, এটা হচ্ছে 4, অতএব 30 গুণিত 4,
তাহলে 4×3 = 12 আর 4×0 = 120 বর্গ মিটার। তারপর বলেছে বাগানটির মোট ক্ষেত্রফল কত হবে। তাহলে একটু দেখো বাগানটির মোট ক্ষেত্রফল বাগানটির মোট ক্ষেত্রফল সমান 200, এই যে 200 যোগ 120 বিয়োগ 4×4 হয়েছে। তারপরে এখানে যোগ করলে কত হয়, 200 আর 120 320 বিয়োগ 4×4 = 16, তাই না। এখান থেকে বিয়োগ করলে কত বের হয়, এখানে 6 থেকে হচ্ছে 4, অতএব 304 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমি চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটার তাদের বাড়ি তৈরি করবে। অতএব কি বলেছে যে 48 মিটার দৈর্ঘ্য আছে আর 26 মিটার একটি প্রস্থ আছে আর 4 মিটার চারদিকে ছাড়বে, একটা বাড়ি তৈরি করবে, তাই তো। তাহলে কত জায়গা ধরে তারা বাড়ি তৈরি করবে এটাই চেয়েছে। প্রথমে দেখো 5-এর দাগের অঙ্ক, এই হচ্ছে একটা আয়তকার জায়গা, মাঝখানে একটা বাড়ি তৈরি করবে যার চারদিকে 4 মিটার করে একটা রাস্তা থাকবে, তাই না। তারপর দেখো বাড়ির দৈর্ঘ্য, সমান 48 বিয়োগ 8, এটা হচ্ছে কত 48 মিটার চওড়া আর এখানে বলেছে 26 মিটার প্রস্থ, দৈর্ঘ্য 48 মিটার, এখানে 26 মিটার প্রস্থ, এই রাস্তা হচ্ছে 4 মিটার, তাই না। এদিকটা 4 তাহলে এদিকটা 4, তাই তো। এই দৈর্ঘ্যটা এদিকটা 4, এদিকটা দৈর্ঘ্য 4, তাই তো। সেই জন্য 8 বাদ যাবে, তাহলে সমান কত হচ্ছে 40 বর্গ মিটার, তাই তো। তবে বাড়িটির প্রস্থ বার করবে এবার। বাড়িটির প্রস্থ সমান, এটা সেরকম বিয়োগ করবে, দেখে দেখো প্রস্থ বলতে কোনটা, এই জায়গাটা, তাহলে এদিকটা হচ্ছে এই যে এই জায়গাটা, এটা 4 মিটার বাদ যাচ্ছে, এটাও 4 মিটার বাদ যাচ্ছে, তাই তো। তার মানে 26, এই 4 যোগ করলে কত হচ্ছে 8, 26 8 বিয়োগ, তাহলে সমান সমান কত হচ্ছে বিয়োগ করলে 18, তাই তো। এবার দেখো বাড়ির ক্ষেত্রফল সমান, আবার তাহলে বাড়ির ক্ষেত্রফল এটা এই যে এই জায়গাটা আমরা বাদ দিলাম, তাহলে উত্তর কী বলেছে আমাদের, এই যে বাড়ির ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, বাড়ির ক্ষেত্রফল অতএব বাড়ির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দেখো বাড়ির দৈর্ঘ্য, যে দেখো বাড়ির দৈর্ঘ্যটা পেয়ে গেছি যে 40 আর এখানে পেয়েছি 18 বর্গ মিটার হয়েছে, এই যে পেয়েছি। এবার নতুনটা আমরা এখানে গুণ করব, তাহলে 40 গুণ 18 সমান 18×4 = 72 আর 18×0 = 0, তাহলে 720 বর্গ মিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর।